আজকে আমার এই ভিডিওটা আমার সমস্ত নতুন ইউটিউবার বন্ধুদের জন্য। যেমন আমিও একজন এই প্রফেশনে নতুন, যেটাকে আমি এখন প্রফেশন বলছি সেটা আসলে কিন্তু আমার প্যাশন। কিন্তু এইটা ভেবেই আমি প্রথম ইউটিউবে এই ভিডিওগুলো দিতে আপলোড করতে আরম্ভ করি, আর সেটাই আস্তে আস্তে কি করে যে মাথার মধ্যে প্রফেশন হিসেবে গেঁথে যাচ্ছে সে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই বলবো যে আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করব, একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, এটা ভেবে প্রথমে ভিডিও দেওয়া এবং চ্যানেল তৈরি করা শুরু করি, তখন কি আমরা ভেবেছিলাম যে এটাকে আমরা প্রফেশন হিসেবে নিয়ে নেব? আমরা ভেবেছিলাম আমাদের ভালো লাগবে করতে, আমরা প্রথমে করি, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু 10-12 দিন যেতে না যেতেই আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের ইনসিকিউরিটি কাজ করতে আরম্ভ করে দিল। কি তাই তো? আমার সাথে যা হচ্ছে আশা করি আমার সমস্ত নতুন ইউটিউবের বন্ধুদের সঙ্গেও কিন্তু ঠিক সেটাই হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা এমনিতেই তো ইউটিউবে সমস্ত শর্টস বলো ভিডিও বলো স্ক্রল করতেই থাকি, আর আমরা হয়তো যখন শুরু করেছিলাম তখন দেখেছিলাম আমাদের সাথে আরও যারা শুরু করেছিল, হতেই পারে তারা আরও এগিয়ে গেছে, হতে পারে আমার এখন 100টা সাবস্ক্রাইবার আছে আর তার এখন 500 অলরেডি কভার হয়ে গেছে। তো আমরা তাকে দেখে অনেক সময় জেলাস ফিল করছি, অনেক সময় মনে হচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যা ও তো এগিয়ে গেল, ও তো আমার সঙ্গেই শুরু করেছিল, এই তো কদিন জাস্ট ভিডিও দিল, ওর 500টা হয়ে গেল, আমার এখনো 100ই পড়ে আছি। তো এই ডিমোটিভেশনকে তুমি যদি ডিমোটিভেশন হিসেবে নাও তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকারক। তোমার শুধু একার জন্য না, তোমার পরিবারের সকলের জন্যই। কারণ হচ্ছে এইটার বিষয়ে তোমার মুড অফ থাকবে, মুড অফ হলে তুমি বাড়ির সকলের সঙ্গে অশান্তি করবে, ঝগড়া করবে, তো এইগুলো চলতেই থাকবে, মেজাজটা খিটখিটে হয়ে যাবে। তো এই জিনিসটাকে তুমি যদি ডিমোটিভেশন হিসেবে নাও তাহলে তোমার জন্য খারাপ, আর যদি এটাকে তুমি টার্নিং পয়েন্ট হিসেবে ধরে নাও তাহলে কিন্তু সেটা তোমার জন্য নতুন ধরনের একটা ভালো লাগা তৈরি হবে, যে না আমি ওকে ধরে বসে থাকবো না, নিজেরটা নিয়ে ভাবি যে আমি কিভাবে আমার ভিডিওগুলোতে আরো উন্নতি করব। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। নেক্সট পয়েন্টে আসি এবার। আমাদের এখন ডেইলি লাইফস্টাইলটাই হয়ে গেছে এই ইউটিউবের শর্টস বলো ভিডিও বলো যেগুলো আমরা তৈরি করছি সেগুলোকে কেন্দ্র করে। মানে কেমন হয়েছে ব্যাপারটা বলি, যে আমরা যেদিনকে একটা শর্টস আপলোড করলাম, দেখলাম সেটাতে হয়তো 2000-3000 ভিউজ এসেছে, মানে সেদিন আমার মুড কিন্তু খুব হ্যাপি মুড। আর যেই দেখলাম যে 100টা ভিডিওজ এসে বা শর্টসে ভিউ এসে আমাদের থেমে গেছে, আর ভিউজ হচ্ছে না, ব্যাস সেদিনকে মুড অফ। মানে আমাদের মুডটাও এখন ডিপেন্ড করছে যে আমাদের শর্টসে কটা ভিউজ আসবে তার ওপর। মানে চিন্তা করো, এই ইউটিউব জিনিসটা যতটা ভালো ততটাই কিন্তু আমাদের মনের জন্য শরীরের জন্য ক্ষতিকরও হতে পারে। তো সেখান থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে চলো। তারপর আমাদের আলাদা রকমের একটা ওভার কনফিডেন্ট তো মনের মধ্যে আছেই, যেটা নিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম, যখন বেশ ভেবেছিলাম যে না আমরা তো কখন চ্যানেল মনিটাইজ হবে না হবে, আমরা কখন পয়সা ইনকাম করতে পারবো সেসব নিয়ে ভাববোই না, আমরা ভালোভাবে ভিডিও বানাবো, এই সমস্ত ধরনের কথাবার্তা বুঝে শুনেই কিন্তু আমরা শুরু করেছিলাম। ও মা, যেই 10-12 দিন যাওয়া শুরু হলো তারপরে দেখি ঠিক ওই আর্নিংয়ের জায়গা, চ্যানেল মনিটাইজেশনের জায়গায় ওয়াইটি স্টুডিও খুলে বসে রইলাম আর ওটাকেই দেখতে থাকলাম কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, আমাদের কি আদৌ হবে না হবে ইত্যাদি ইত্যাদি। মানে তুমি চিন্তা করো, তুমি কিন্তু একরকমভাবে সাইকোলজিক্যাল একটা মাইন্ড খারাপের দিকে চলে যাচ্ছে, তাই না? যেটা হওয়াটাই কিন্তু খুব খারাপ। তো আমাদের ডিসিপ্লিন মেনটেন করে যদি আমরা আমাদের চ্যানেলে ভিডিও শর্টস আপলোড করে যাই, এবং আমাদেরকে কিন্তু এখনই ফলের আশা করা যাবে না। কারণ হ্যাঁ, অবশ্যই একটা ট্যালেন্টের সাথে একটা ভাগ্যও অবশ্যই জড়িয়ে থাকে। হতেই পারে কেউ একজন একটা ভিডিও বা একটা শর্টস দিয়েই তার চ্যানেল মনিটাইজেশন করে ফেলেছে, আর আমাদের এত দিচ্ছি কিন্তু কিছুতেই আর কিছু লাভ হচ্ছে না। কিন্তু কেউ যদি হাল ছেড়ে দাও তাহলে ব্যাস কুইট করে গেলে, আর যদি কেউ হাল না ছেড়ে এটাকে ধরে রাখতে পারো, নিজেদের আদার্স সমস্ত কাজের মধ্যে এটাকে টাইম পাস হিসেবে নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু জীবনটাও সুন্দর হবে আর তোমাদের চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমার মনের মধ্যে যে সমস্ত কথাগুলো আজ পর্যন্ত জমা হয়েছিল সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা বলো আমার এই প্রত্যেকটা কথার সাথে কি তোমরা রিলেট করতে পারছো? যদি পারো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও যারা এখন নতুন ইউটিউব জগতে পা দিয়েছে তাদের সঙ্গেও এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর তোমাদের সঙ্গে যদি তোমরা রিলেট করতে পারো তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু থেকো।